Recording in progress. দম ছাইরা খেলে নাকি দম না ছাইরা খেলে? দম না ছাইরা খেলে। তো এটা এখানে কি আমরা দম ছাইরা খেলবো। দম ছাই রাই যাই জিওয়াই, শেষে জিওয়াই হবে। তাহলে দম ছাই রাই যাই, সঞ্চিত তাই আজ দম ছাই রাই যাই, শেষ। আমাদের ওরা 11 জন শেষ। কি মুখস্থ করতে হবে না? তাহলে মুখস্থ ছাড়া যেভাবে মনে রাখতে পারি, এই হলো একটা পার্ট। এরপর তোমাদেরকে অ্যাডজেক্টিভ এর পার্টটাও দিয়ে দিই। অ্যাডজেক্টিভ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটা হচ্ছে ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয় কোনো শব্দের শেষে। এ আর ওয়াই আর ই থাকলে অ্যাডজেক্টিভ হয়। তারপর হচ্ছে বি এল ই বল থাকলে অ্যাডজেক্টিভ হয়। এরপর হচ্ছে এল ই ডাবল এস লেস থাকলে অ্যাডজেক্টিভ হয়। আই সি ইক থাকলে অ্যাডজেক্টিভ হয়। এ এল আল থাকলে অ্যাডজেক্টিভ হয়। এল ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়। এরপর হচ্ছে ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন মেরিটোরিয়াস, কন্টিনিউয়াস, খসাস, এরকম শব্দ আছে, এগুলো কি হয় অ্যাডজেক্টিভ হয়। ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, ইজি, বিজি, লেজি, অ্যাডজেক্টিভ হয়। তারপর ভিই থাকলে অ্যাডজেক্টিভ হয়, এনটি থাকলেও অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানেও দেখো ওরা 11 জন, কয়জন পেলাম? এখানেও আমরা পেয়ে গেলাম ওরা 11 জন। এই ওরা 11 জন, ওরা 11 জন, কয়জন হলো? আচ্ছা 22 জন। তাহলে এখানে এগুলো হবে অ্যাডজেক্টিভ, এগুলো কি হবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এগুলো একটু সহজে মনে রাখবো। কিভাবে মনে রাখবো ভাইয়া, তাই না? তার আগে একটু অ্যানালাইসিস চলে যায়। এখানে এল থাকলে নাউন হয় না অ্যাডজেক্টিভ হয়, এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়। এটা কখন হবে, কার সাথে থাকলে, কিভাবে থাকলে অ্যাডজেক্টিভ হবে বলো তো? এইগুলো নিয়ে কিন্তু বিগত সালে প্রচুর প্রশ্ন ছিল, এই দুইটা নিয়ে অনেক কোশ্চেন ছিল। ব্যতিক্রম পার্ট, কেউ জানো আলটা কার সাথে থাকবে? নাউনের সাথে থাকবে। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। তাহলে নাউনের সাথে যখন আমরা এ আল যুক্ত করে দিব, আল যুক্ত করে দিব, তখন সেটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। তাহলে নাউন প্লাস আল, দেখো নাউন প্লাস আল ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা কিন্তু আরেকটা পার্ট আছে, আমরা শিখেছিলাম হয়তো এর আগে। ভার্বের সাথে আল যোগ করলে নাউন হয়, আবার নাউনের সাথে আল যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়, তাই না? এমন ছিল না বিষয়টা? ঠিক আছে, মাশাআল্লাহ, এই তো আমরা পারি। তাহলে ভার্বের সাথে আল ইকুয়াল টু নাউন, নাউনের সাথে আল ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। দুটি জিনিস কিন্তু এখানে একসাথে অ্যাডজাস্ট করে দিলাম। তো কিভাবে এক্সাম্পল কি হতে পারে বলো তো দেখি? নাউনের সাথে আল, সরি ভার্বের সাথে আল হয়, যেমন প্রপোজ, প্রপোজ কি একটি ভার্ব না? প্রপোজ, প্রপোজ থেকে প্রপোজাল, দেখো নাউন হলো। এগুলো আমি করিয়েছিলাম নাকি? ডিসপোজ, ডিসপোজ কি একটি ভার্ব না? ডিসপোজ, ডিসপোজ থেকে ডিসপোজাল, এখন কি হলো নাউন হলো। তারপর হচ্ছে অ্যাপ্রোভ, অ্যাপ্রোভ কি একটি ভার্ব না? অ্যাপ্রোভ, অ্যাপ্রোভ থেকে অ্যাপ্রোভাল, এটা একটা কি হলো নাউন হলো। তারপর হচ্ছে অ্যারাইভ, অ্যারাইভ কি একটি ভার্ব না? অ্যারাইভ, অ্যারাইভ থেকে অ্যারাইভাল, হ্যাঁ এই তো মাশাআল্লাহ। তারপর হচ্ছে ডেনাই, ডেনাই কি একটি ভার্ব না? ডেনাই থেকে ডেনিয়াল। আচ্ছা ঠিক আছে, তাহলে তো মাশাআল্লাহ করানো হয়েছিল। তাহলে এভাবে মানে ভার্বের সাথে যখন আমরা আল যুক্ত করে দেব, তখন সেটা কি হয়ে যাবে? ওইটা কিন্তু তখন নাউন হয়ে যাবে। ওকে, এবার নাউনের সাথে যখন আমরা আল যুক্ত করে দিব, তাহলে তোমরা অনেকেই হয়তো এটা ভাবতে পারো যে পার্সোনাল, যেহেতু এখানে প্রপোজাল, প্রপোজাল এই কি হলো, এটা প্রপোজাল হয়ে গেল কেন? প্রপোজাল হবে, দেখো প্রপোজাল, যেহেতু এখানে আমরা নাউন করেছি, তাহলে এই নাউনের সাথে আমরা আল যুক্ত করে দিই, তাহলে তো অ্যাডজেক্টিভ হবে। তাহলে প্রপোজালাল, ডিসপোজালাল, অ্যাপ্রোভালাল, অ্যারাইভালাল, শাহজালাল, মানে এরকম এই জাতীয় শব্দ কি উচ্চারণ করা যাবে? কি হবে, খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। তাহলে বেখাপ্পা, এক মুরগি দুইবার জবাই দেওয়া যাবে না, একবার দিতে হবে। তাহলে মুরগিকে আমরা একবার জবাই দিলাম, প্রপোজ থেকে প্রপোজাল হলো। এখন নতুন মুরগি নিয়ে আসতে হবে, তাই না? কি যেন বিউটিফুল থেকে বিউটিফুল, কি বিউটি কি যেন নেশন, নেশন থেকে, নেশন কি নাউন না? নেশন হচ্ছে নাউন, নাউনের সাথে আল যুক্ত করে দাও নেশনাল। তাহলে পার্সন থেকে পার্সোনাল, এক্সেপশন থেকে এক্সেপশনাল, ইমোশন থেকে ইমোশনাল, কালচার থেকে নাউন থেকে আল অ্যাডজেক্টিভ কালচারাল, এই ট্রেডিশন থেকে ট্রেডিশনাল। এরকম বুঝতে পারতেছি? একদম ইজি না? একদম ইজি, এভাবে আমরা করে ফেলবো তাহলেই হবে। তাহলে গেল আমাদের এটা, মাশাআল্লাহ আমরা এটাও শিখে ফেললাম। তাহলে ওরা 11 জন, এটা কিভাবে মনে রাখবো আমরা বলো তো দেখি? বুঝতে পারছি নাকি? বুঝতে পারছি না? ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে মনে রাখবো দেখো তো? ফুল যোগ আরি ইকুয়াল টু, এই ফুলারি মানে হিলারি ছিল না? ওই যে আমেরিকার যে নির্বাচন হয়েছিল একবার, মনে আছে? হিলারি ক্লিনটন আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, নাকি টেম্পুর মানে ডোনাল্ড ট্রাম্প ভাই। তো এই দুইজনের মধ্যে যখন নির্বাচন হয়েছিল, সবাই ভেবেছিল যে হিলারি বিজয়ী হবে, কিন্তু অবশেষে
জিতে গেল ডোনাল্ড ট্রাম্প, আর হেরে হেরে গেল কে? হিলারি। হিলারি তো হেরে গিয়ে পুরোপুরি লারি হয়ে গেল, মানে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেল। এই হচ্ছে পরিস্থিতি। দেখো এরপরে সে কি হলো, আগে ছিল হিলারি, পরে হলো ফুলারি, ফুল্লারি, ফুলারি। একটা দন্তন্য যোগ করে দিলাম। এবার নির্বাচনে হারার পর সে সংবাদ সম্মেলন করছে। সংবাদ সম্মেলনে বলছে এভাবে আর যাওয়া যাবে না নির্বাচনে। পরবর্তী নির্বাচনে কি করবে সে? লজিক্যালি আসবে। দেখো লজিক্যালি, লজিক্যালি আসিবেন। লেজ ইক আলি লজিক্যালি, লজিক্যালি আসিবেন। ঠিক আছে, একটু জাস্ট আমরা মডিফাই করে নিলাম। ওই যে বাংলা ভাষার যে শব্দের বিবর্তনের মাধ্যমে একটু মডিফাই হয়েছিল না, এরকম। আচ্ছা, ফুলারি বলেন লজিক্যালি আসিবেন। দেখো কত ইজি হলো কিনা এখন আমাদের কাছে, অনেক ইজি হলো না? বুঝছি তো নাকি? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। তাহলে একদম ইজি হয়ে গেল, শেষ। ঝামেলা শেষ। তাহলে এগুলোকে আমরা এইভাবে মনে রাখবো, শেষ। তাহলে এর আগে আমরা কি করেছি বলো? আমরা পড়েছি ফুল থাকলে অ্যাজেটিভ, কোনো শব্দ শেষে ফুল থাকলে অ্যাজেটিভ, ফুল থাকলে মানে পড়তে পড়তে সারা রাত পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে, আমরা আমাদের আম্মু আব্বু মনে করেছিল আমাদের ছেলে আমাদের মেয়ে মনে হয় ওলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে। সারা রাত বসে পড়াশোনা করে, অথচ শেষ পর্যন্ত কি হয়, এক্সাম হলে গিয়ে কুকুরের লেজ নিয়ে ঘোড়ার লেজের সাথে লাগায়, ঘোড়ার লেজ নিয়ে ব্যাঙের লেজের সাথে লাগায়। এমন একটা পরিস্থিতি হয়ে যায়। তাহলে একটাটা আরেকটার সাথে মিলে যায়, বাট এখন থেকে ইনশাল্লাহ আশা করি মিলবে না, কারণ নাউনের গুলো আলাদা, এখানে অ্যাডজেক্টিভের গুলো আলাদা। একদম সহজে মনে রাখার জন্য আমরা টেকনিকও তৈরি করে ফেললাম, শেষ। আচ্ছা, সাবজেক্ট প্রিফিক্স এর আরো কিছু যে পার্ট গুলো গত ক্লাসে তোমাদেরকে হয়তো শিখিয়েছিলাম, ভার্বের পার্টটা না? ওকে, আমরা একটু একটু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, তাহলে দেখবে একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা অনেক ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল একটা টপিকের মধ্যে চলে আসলাম, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। এটা অনেকের কাছে অজানা, অচেনা, নতুন, তাই না? কার কার কাছে নিউ এই পজিটিভ ভার্বের টপিকটা? দেখি, জানাও তো, চ্যাট বক্সে লেখো দেখি। অনেকের কাছে নিউ, লাবিবের কাছে নিউ, শরীফের কাছে নিউ, তারপরে আবিরের কাছে হৃদয়, সাদাত, সৈকত। অনেকের কাছে নিউ লাগতেছে না? অনি, অমর, সীমান্ত, কি, অভি। আচ্ছা, অনেকের কাছে নিউ। তাহলে নিউ টপিক যদি না শিখি তাহলে কিন্তু ব্যাপক ঝামেলা করবে। এই নিউ ভাইরাস গুলোই কিন্তু করোনা ভাইরাসের মতো ঝামেলা করে ফেলবে অ্যাডমিশন টেস্টে, তাই না? হ্যাঁ, কি যেন, রেহানা, হ্যাঁ, পারভিন, হ্যাঁ ঠিক আছে, তোমার কাছেও নিউ। মনীষা, হ্যাঁ অনেকের কাছে নিউ। সেকেন্ড ক্লাসে করিয়েছি পজিটিভ ভার্বকে, সেকেন্ড ক্লাসে করিয়েছি, তার মানে কি? আমি তো কখনো পজিটিভ ভার্ব করাইনি এই সিজনে। আবির, দেখো তুমি কার লেজ নিয়ে কার সাথে লাগাচ্ছ। হয়তো বা সাবজেক্টিভ ভার্ব করিয়েছিলাম, তাই না? এরকম হইতে পারে। না, আমি কখনো করাইনি, আজকেই পজিটিভ ভার্ব করাচ্ছি। আমি করাইনি, হয়তো বা অন্য কেউ হয়তো ধরেছিল কিনা জানি না, তবে আমি কখনো করাইনি পজিটিভ ভার্ব। তো আজকে শিখে নি, হ্যাঁ ভালো করে শিখে নেবো ইনশাল্লাহ। তাহলে পজিটিভ ভার্বের দেখি কোনো ঝামেলা আছে কিনা, কি ঝামেলা হয়ে থাকে, কিভাবে কোশ্চেন গুলো আসে, সেগুলো আমরা ইনশাল্লাহ আজকে দেখে নিব এবং সাহায্য করে নিব, ঠিক আছে? ওকে, তাহলে রেডি সবাই? হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব করিয়েছিলাম, রাইট। ঠিক আছে, দেখো তাহলে পজিটিভ ভার্ব একদম প্রিলিমিনারি স্টেজে চলে যাই। ছোট্টবেলার এক্সাম্পল, বাংলা ব্যাকরণে আমরা করেছিলাম, মনে আছে তোমাদের? কি ছিল যেন? মা শিশুকে কি দেখাচ্ছেন যেন, মনে আছে? চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই ছিল এরকম একটি সেন্টেন্স। আচ্ছা, এখন আমাকে বলবা, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, চাঁদ মূলত কে দেখছে? মা দেখছে, না শিশু দেখছে, নাকি দুইজনেই দেখতেছে? বলো, মা না শিশু নাকি দুইজন? বলো 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 বলো, কুইক রেসপন্স, কুইক রেসপন্স। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, কে দেখছে চাঁদ? মা না শিশু না দুইজনেই? বাহ, ম্যাক্সিমাম উত্তর চলে আসলো দুইজনেই। ঠিক আছে, তাহলে তাহলে দুইজনেই দেখতেছি কিনা এটার জন্য আরেকটি এক্সাম্পল না লিখলেই নয়। যদি এইরকম লিখি, তুমি কুকুরকে খাওয়াও, খাওয়াচ্ছ বা খাওয়াও, তাহলে ইউ ইট ডগ, তুমি কুকুরকে খাওয়াও। বলো তো সেন্টেন্সটা রাইট না রং? খাপ্পা না বেখাপ্পা? কি কি কি? বেখাপ্পা। তাহলে ইউ ইট ডগ, তুমি কুত্তা খাও, এরকম হবে না? তাহলে ইট হবে না, এখানে কি লাগবে বলো তো? ইট মানে নিজে খাওয়া, কিন্তু এখানে তো নিজে খাচ্ছে না, খাওয়াচ্ছে কাকে? কুকুরকে, ডগকে খাওয়াচ্ছে, তাহলে এখানে ইট হবে না, বলো তো কি হবে?
এখানে কিন্তু ফিড হয়ে যাবে, তাই না? তাহলে ইউ ফিড ডগ মানে তুমি কুকুরকে খাওয়াচ্ছ। এবার আমাকে বলো, কে খাচ্ছে? তুমি খাচ্ছ না কুকুর খাচ্ছে নাকি দুজনেই খাচ্ছ? বলো, এবার তোমরাই বলো। ঠিক আছে, গুড। তাহলে এখন বলতেছো কুকুর খাচ্ছে, এখন বলো না কেন দুজনেই খাচ্ছে? তখন তো বলেছো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মানে দুজনেই দেখছে। তাহলে বলো এবার, তুমি কুকুরকে খাওয়াচ্ছ, এবার দুজনেই খাচ্ছে। কে কেমন বিচার? তোমরা নিজেদের বিচার নিজেরাই করো। নিজেদের বিচার এখন নিজেরাই করে বসো, দেখো কি হয়। আচ্ছা, তাহলে ঘটনা হচ্ছে দুইজন না। মূল টার্গেটটা কি সেন্টেন্সের? মূল টার্গেটটা হচ্ছে কি? শিশু দেখছে, তাই না? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তার মানে চাঁদ কিন্তু শিশুকেই দেখানো হচ্ছে, শিশু দেখছে। এই জন্য সি না হয়ে যদি মা দেখতো তাহলে সি হইতো, মাদার সি ইজ দা মুন, এরকম হইতো। কিন্তু সি কিন্তু হয়নি, হলো কি শোজ দা মুন। মাদার শোজ দা মুন আর চাইল্ড মানে তার সন্তানকে চাঁদ দেখাচ্ছে, তাই না? শোজ হলো। কেন শো হলো? সি এর পজিটিভ হচ্ছে শো, তাই না? এখানে দেখো, তুমি যদি নিজে খাইতা, নিজে যদি খেতে তাহলে কি হতো? ইট হইতো। কিন্তু নিজে না খেয়ে আরেকজনকে মানে কুকুরকে খাওয়ানো হচ্ছে, খাওয়াচ্ছ, এজন্য ফিড হলো। তাহলে ইটের পজিটিভ কি বলো? ফিড। তাহলে পজিটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া। বলো কি পজিটিভ? পজিটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রযোজক ক্রিয়া। ওকে, তাহলে আমরা এটা বিষয়টি ক্লিয়ার হয়েছি নাকি? একদম ক্লিয়ার। ওকে, তাহলে এরকম ভার্ব কিন্তু সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। তাহলে এটা আমরা পেয়ে গেলাম প্রযোজক ক্রিয়া। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে, ধরো ওই যে ফ্যাশন শো হয় না, অনেক সময় ফ্যাশন শো আমরা দেখি। ফ্যাশন শো, ফ্যাশন সিন নাকি ফ্যাশন শো, কোনটা? কি কি কি? ফ্যাশন সি না ফ্যাশন শো? ফ্যাশন শো হয়। এতে কি করে, ওই যে কিছু মেয়েরা হচ্ছে এই ময়দা টয়দা মেখে এবং নতুন নিউ ড্রেস আপ করে সাজুগুজু করে কি স্টেজের সামনে গিয়ে একটা ঘোড়ার ডিশ মারে। কি নিজে দেখার জন্য নাকি অন্যকে দেখানোর জন্য? কি অন্যদেরকে দেখানোর জন্য না? এটাকে ফ্যাশন সি বলে না, ফ্যাশন শো বলা হয়। সি হচ্ছে নিজে দেখা, শো হচ্ছে অন্যকে দেখানো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু কাজটি নিজে না করে এই দেখানোর কাজটি অন্যের মাধ্যমে করানো হচ্ছে, তাই না? এটা হচ্ছে পজিটিভের সাহায্য নিতে হচ্ছে, তাই না? আচ্ছা, তার মানে সহজেই বুঝতে পারছি। আচ্ছা, ওকে, তাহলে ফ্যাশন শো হয়ে গেল এখানে। তাহলে ফ্যাশন শো যে এইভাবে মানুষকে দেখানো, এটা তো অনেক সোয়াবের কাজ, না? সব হয় না গুনাহ হয়? ঠিক আছে, আমার আর কিছু বলতে হবে না, তোমরাই বলো। ওকে, ঠিক আছে। এখন এরকম ভার্ব কিন্তু সব নেই, অ্যাভেলেবেল কিন্তু এরকম নেই পজিটিভ যে মানে প্রযোজক ক্রিয়ার কাজ করবে, এরকম কিন্তু অ্যাভেলেবেল না, খুবই সীমিত কয়েকটা। বাট পৃথিবীর সমস্ত ভার্বকে, লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্টিলিয়ন যত ভার্ব আছে, সব ধরনের ভার্বকে পজিটিভ করার জন্য 5টি অস্ত্রের সাহায্য নিতে হবে, 5টি হাতিয়ার লাগবে। সেই 5টি হাতিয়ার কি? এই যে আমাদের দেখো লেফট সাইডে দেয়া আছে, 1 নম্বর হচ্ছে হ্যাভ এর সাহায্য নিতে হবে, 2য় নম্বর হচ্ছে গেট আছে, 3 নম্বর হচ্ছে মেক আছে, 4 নম্বর হচ্ছে লেট আছে এবং 5 নম্বর হচ্ছে হেল্প আছে। এই ভার্ব গুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। তার মানে এই 5টির মাধ্যমে দুনিয়ার যে কোনো ভার্বকে পজিটিভ বানানো যাবে, অর্থাৎ নিজে না করে অন্যের মাধ্যমে যদি কাজ করাইতে চাও তাহলে এই ভার্ব গুলোর সাহায্য নিতে হবে। ঠিক আছে, বুঝলাম তো নাকি? আমি নিজে না না লিখে অন্যের মাধ্যমে লিখাইলাম একটি পত্র, তাহলে কিসের সাহায্য নিতে হবে? এখানে এই পজিটিভের সাহায্য নিতে হবে। রাইট মানে নিজে লেখা, কিন্তু এখন তুমি কি করবা? যে অন্যের মাধ্যমে লিখালা, এখন কি করবো? এটার তো আর কিছু নাই। সি এর তো শো ছিল, হ্যাঁ, ইটের তো ফিট ছিল, কিন্তু এখানে তো রাইটের তো আর কিছু নাই। সেই ক্ষেত্রে আমাদের পজিটিভের হেল্প নিতেই হবে, মাস্ট। সো একদম এক্সক্লুসিভ এই 5টি ভার্ব, এগুলোর হেল্প নিতে হবে। তাহলে কিভাবে হেল্প নিব আমরা? তাহলে একদম বিস্তারিত ভালো করে শিখে নিই নাকি? ওকে, শুরুতেই সবচেয়ে ডেয়ারিং এই 5টার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে গেট। সবচেয়ে ভয়ঙ্কর কোনটি? গেটের ব্যবহার। এখন দেখো, গেটের পরে ব্যক্তি থাকবে। গেটের পরে কি থাকবে? ব্যক্তি। আচ্ছা, লিখে লিখে নিলাম ব্যক্তি, সহজ বোঝার জন্য বাংলাতেই লিখে নিলাম। তারপরে গেটের পর কি থাকবে? বস্তু থাকবে। তাহলে এখানেও লিখে নিলাম বস্তু।
এখন দেখো তো, যদি ব্যক্তি থাকে, ব্যক্তির পরে আরেকটা ভার্ব লাগবে আমাদের, সেই ভার্বের কোন ফর্ম ইউজ করব আমরা? সেই ভার্বের আমরা V5 ইউজ করব গেটের ক্ষেত্রে। V5 মানে কি জানাও তো দেখি, কারো মনে আছে কিনা? V5 মানে হচ্ছে টু প্লাস ভার্ব, মানে ভার্বের বেস ফর্ম টু প্লাস ভার্ব, এটাকে বলা হয় V5। আচ্ছা, বলা হয় বলতে বইয়ে পাবা না, এটা এটা হচ্ছে আমার ভাষায় সহজে শেখানোর জন্য। আচ্ছা, এবার হচ্ছে যদি বস্তু থাকে তাহলে সরাসরি V3 বসবে, শেষ। হ্যাঁ, V5 হচ্ছে ইনফিনিটিভ। ওকে, এবার আমরা এক্সাম্পল দেখি, এক্সামে কিভাবে আসবে, পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে আসবে একটু দেখে আসি নাকি। যেমন সেন্টেন্স এরকম আসে, গট হি গট দ্য বয় ড্যাশ আ লেটার। হি গট দ্য বয় ড্যাশ আ লেটার। এই লেটার আবার কি হলো? এখন অপশনে হচ্ছে রাইট দেয়া আছে, রাইট। বলো তো দেখি আনসার কিভাবে হবে, কি হবে? হি গট দ্য বয় ড্যাশ আ লেটার, আনসার কি হবে? রাইট হবে, রিটার্ন হবে, রাইটিং হবে, না টু রাইট হবে? কোনটা হবে রাইট আনসার? আচ্ছা, অনেকে রিটার্ন বলতেছি, কেন রিটার্ন হবে একটু দেখে নিই আমরা। দেখো, হি গট, এখানে অপরাধীকে আগে শনাক্ত করতে হবে, অপরাধীটাকে। বলতো কে? অপরাধী হচ্ছে গট। কোত্থেকে আসছে বলতো? এই গট আসছে হচ্ছে গেট থেকে। কোত্থেকে? এই যে গেট। তার মানে গেটের পরিবর্তে গেটস হতে পারে। কি হতে পারে? গেটস হতে পারে, অথবা আর কি হতে পারে? গট হতে পারে, অথবা আর কি হতে পারে? গটেন হতে পারে। কি হতে পারে? গটেন হতে পারে, অথবা আর কি হতে পারে? গেটিং হতে পারে। তার মানে রূপ পরিবর্তন করে আসবে, সেন্টেন্স বা যে কোনো ওয়ার্ডের নানান ধরনের অন্দি ফন্দি নীল নকশা তৈরি করবে, রূপ পরিবর্তন করে আসাবে। কেন আসাবে, কেন এরকম করবে? যেন স্টুডেন্টদেরকে সহজেই ফেলটুস বানানো যায়। কিন্তু আমাদের ভয় পাওয়া যাবে না, পড়ে গেলাম গেট, পরীক্ষায় আসলো গেটস, পারলাম না, এরকম যেন না হয়। সারা জীবন পড়ে আসলাম মাই কান্ট্রি, পরীক্ষায় এসে দেখলাম প্রশ্নে আসছে ইয়োর কান্ট্রি, আর কমন পড়লো না, পারলাম না, এমনটি যেন না হয়। ঠিক আছে? মাই কান্ট্রি ইয়োর কান্ট্রি একই কথা, এখানে গেটস গট গটেন গেটিং সব কি পাওয়ার কত, সব একই কোম্পানির প্রোডাক্ট। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা বুঝেছি। নেক্সট হচ্ছে তাহলে গট থেকে আসছে, পজিটিভ ভার্ব গেট থেকে আসছে। তাহলে গেটের নিয়মটা কি ছিল? ব্যক্তির ক্ষেত্রে ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। এবার দেখো তো, গট দা বয়, আচ্ছা এখানে বয়টা লেখা হয়নি, গট গট দা বয় ড্যাশ এ লেটার, আচ্ছা এখানে একটা বয় লিখে দিলাম। এবার দেখো, গটের পরে দা বয় দেয়া আছে, বয়টা কি ব্যক্তি না বস্তু? নিঃসন্দেহে ব্যক্তি। তাহলে আমাদের কি কি লিখতে হবে অপশনে? আনসার কি হবে তাহলে? টু রাইট হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? তাহলে আই গট দা বয় ব্যক্তি, গটের পরে ব্যক্তি আছে, এজন্য ভার্বের ইনফিনিটিভ ফর্ম। ওকে, গেল এটা। এবার দেখি তাহলে বস্তু দিয়ে কিভাবে আসে। যেমন এরকম হইতে পারে, আই গট দা লেটার। এবার হচ্ছে আমি পত্রটি পেয়েছিলাম, আই গট দা লেটার। দেখো ড্যাশ, অপশনে দেওয়া আছে আবারও রাইট। বলো এবার আনসার কি হবে? এবার আনসার কি হবে? এখন কি টু রাইট হবে? দেখো তো এখানে অপরাধী কে? অপরাধী হচ্ছে গড, এরপরে দেয়া আছে দা লেটার। দা লেটার কি ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে গটের পরে, গেটের পরে, গেটস এর পরে, গেটিং এর পরে, গটেন এর পরে যখন বস্তু থাকবে সেই ক্ষেত্রে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তার মানে V3। তাহলে বলো তো দেখি আনসারটা কি রাইট হবে নাকি রিটেন হবে? আনসার কি হবে? রিটেন হবে। ইট হবে নাকি ইটেন হবে? অনেক সময় ইঁদুরের মাধ্যমে খাওয়ানো হয়, মানে ইঁদুর খেয়ে ফেলে না, ইটেন হবে। বলো তো দেখি এবার গিভ হবে নাকি গিভেন হবে? রাইট আনসার কোনটা হবে? আই গট দ্য লেটার, গিভ না গিভেন? গিভেন। টেক না টেকেন? টেকেন। মেক না মেকেন? মেকেন আবার হয় কি, মেড হবে, মেক মেড মেড, তাই না? আচ্ছা, বুঝতে পারলাম তো। ওকে, মাশাআল্লাহ, তাহলে আমরা এটা শিখে ফেললাম। তাহলে গেটের ব্যবহার শেষ। এবার চলে যাচ্ছি আমরা হ্যাভ এর ক্ষেত্রে। হ্যাভটা কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে হয়তোবা এই স্ট্রাকচারে যেভাবে দেওয়া আছে অনেক সময় বুঝতে অসুবিধা বা প্রবলেম হয়ে যায়। তাহলে এবার আমরা হ্যাভটা দেখে নিই। হ্যাভ, হ্যাভ এর পরেও কি থাকবে বলো? ব্যক্তি থাকবে, মানে পার্সন থাকবে, অথবা কি থাকবে? বস্তু থাকবে, থিং থাকবে, থিং অথবা পার্সন। আচ্ছা, যদি ব্যক্তি মানে পার্সন থাকে তখন আমরা কি করব? এখন কিন্তু আমরা শুধুমাত্র ভার্বের বেস ফর্ম করব, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম হবে হ্যাভ এর ক্ষেত্রে এটা শুধু। তবে গেটের ক্ষেত্রে কিন্তু ইনফিনিটিভ টু প্লাস বেস। আচ্ছা, এবার দেখো যদি বস্তু থাকে তাহলে V3 হবে, সেম আগেরটার মতো সেম হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু এক্সাম্পল দেখি, ভাইয়া নাকি একটু এক্সাম্পল দেখে নিই।
এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে কি, আই হ্যাড দ্য, কি করা যায়, আই হ্যাড দ্য ম্যান। দেখো আই হ্যাড দ্য ম্যান ড্যাশ দ্য ওয়ার্ক, অপশনের দেয়া আছে ডু। এবার নেক্সট এখানে আরেকটি অপশন, আই হ্যাড দ্য ওয়াল ড্যাশ, এখানে অপশনে দেয়া আছে পেইন্ট। বলো এবার আনসার কি হবে? 1 নাম্বার। বলো বলো, অপরাধীকে হ্যাড, হ্যাড কোত্থেকে আসলো? এই যে কত সুন্দর একটা বিষয়, এই হ্যাড কোত্থেকে আসলো? সেই যে হ্যাভ থেকে আসলো, পজিটিভ ভার্ব হ্যাভ থেকে আসলো। তাহলে হ্যাভ আসতে পারে, হ্যাজ আসতে পারে, হ্যাড আসতে পারে, হ্যাভিং আসতে পারে, আবার হেডিং হবে না কিন্তু হ্যাভিং। ঠিক আছে, তাহলে যে কোনো একটা রূপ পরিবর্তন করে আসতে পারে, দ্যাট মিন্স এটা পজিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে এই আমরা পেয়ে গেলাম পজিটিভ ভার্ব। এবার দেখো তো পজিটিভ ভার্বের পরে দা ম্যান দেয়া আছে, এটা কি মহিষ না ভেড়া না মানুষ? দা ম্যান হচ্ছে মানুষ, তার মানে ব্যক্তি। ব্যক্তি থাকলে কি যেন বসবে হ্যাভ এর ক্ষেত্রে বেস ফ্রম, তাহলে শুধুমাত্র ডু হবে অ্যান্সার। কি ডু হবে? টু ডু হবে না শুধু ডু হবে? শুধু ডু হবে। ইট হবে না শুধু ইট হবে? ইট টু ইট হবে না শুধু ইট হবে? শুধুমাত্র ইট হবে, তাই না? ওকে, তার মানে ভার্বের শুধু বেস ফর্ম বসবে, তার মানে টু বসানো যাবে না, এস বা ইয়েস বসানো যাবে না, ইডি ভিডি আইএনজি কিচ্ছু বসবে না, ব্যাচেলর ওয়ার্ড বেস ফর্ম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো নেক্সট 2 নাম্বার। এখানে দেয়া আছে আই হ্যাড দ্য ওয়াল, এখানে অপরাধীকে হ্যাড, এরপরে দেখো তো কি দেয়া আছে, ওয়াল দেয়া আছে। ওয়াল তো একজন ব্যক্তি, তাই না? ওয়াল ব্যক্তি না? উনি তো তোমার খালু লাগে, তাই না? এই যে আমি কি কাউকে গালি দিয়েছি? না, তাহলে ওয়াল হচ্ছে কোনো খালুও না খালাও না, এটা হচ্ছে আলু। আলুও না, এটা হচ্ছে ওয়াল। ওয়াল হচ্ছে একটা বস্তু, ওয়াল কি থিং, বস্তু। তাহলে বস্তুর ক্ষেত্রে কি যেন বসবে? ভিত্তি বসবে। তাহলে বলো তো আনসারটা কি হবে? পেইন্ট হবে নাকি পেইন্টেড হবে? আই গট দ্য ওয়াল, পেইন্ট না পেইন্টেড? পেইন্টেড। আই গট দ্য কার, ড্রাইভ না ড্রাইভেন? ড্রাইভেন। মেক না মেড? মেড। ইট না ইটেন? ইটেন। টেক না টেকেন? টেকেন। গিভ না গিভেন? গিভেন। ফ্লাই না ফ্লন? ফ্লন। ড্র না ড্রন? ড্রন। ট্রাই না ট্রাইড? ট্রাইড। মেক না মেড? মেড। এরকম মানে যা হবে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে যাবে। ঠিক আছে, একদম সিম্পল ওয়েতে আমরা শিখে ফেললাম। দেখো এখানে একটি এক্সাম্পল, এই যে বিগত সালের পরীক্ষা আসছিল, জন হ্যাড হিজ কার। দেখো হ্যাড আছে না? হ্যাড এর পরে দেখো হিজ কার দেয়া আছে, ব্যক্তি না বস্তু? হ্যাভ থেকে আসছে, হেড এর পরে হিজ কার। হিজ কার কি বস্তু? হিজ কার কি বস্তু, তাহলে বস্তু হলে কি যেন বসে এরপরে ভিতরি বসবে, তাহলে ওয়াশ ওয়াশ ওয়াশ। ঠিক আছে, এরকম। ঠিক আছে, দেখো একদম ইজি। এবার চলে যাচ্ছি আমরা সামনে। গেটের ব্যবহার তো আমরা অলরেডি শিখে ফেলেছি, মেক লেট হেল্প, বাকি দুইটা আছে। আমরা গেট এবং হ্যাভ এই দুটির ব্যবহার শিখে ফেলেছি, এই দুইটাই কিন্তু ভয়ঙ্কর ছিল। এবার আর ভয়ঙ্কর কিছুই নাই। আচ্ছা, এবার ভয়ঙ্কর কিছুই না, একদম ইজি। ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ড দেওয়া থাকবে কিনা, না ওই যে গ্যাপ দেওয়া থাকবে, নিচে অপশন দেওয়া থাকবে, এরকম আর কি। এবার হচ্ছে মেক লেট হেল্প, অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। দেখো মেক লেট হেল্প, এটা আমরা একটু শিখে নিই। তাহলে 3টি বাকি আছে, গেট আর হ্যাভ শেষ, তাই না? শেষ, ঝামেলা শেষ। এবার একদম ইজি, সবাই মাথাটাকে একদম ফ্রেশ করে ফেলি, ফ্রি করে ফেলি। এখন আর কোনো ঝামেলা নাই। এখন হচ্ছে মেক, একটা কি কি মেক, আরেকটা কি কি হেল্প, আরেকটা কি মেক, হেল্প, আর হচ্ছে লেট। এই হচ্ছে 3টি। ঠিক আছে, এবার দেখো মেক লেট হেল্প, মেক হেল্প লেট, এই 3টা ব্যক্তি অথবা বস্তু যাই হোক, এই 3টির ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, মেকের পরে ব্যক্তি অথবা বস্তু, হেল্পের পরে ব্যক্তি অথবা বস্তু, লেটের পরে ব্যক্তি অথবা বস্তু, যাই হোক না কেন ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম শেষ, একদম শেষ। ভার্বের কোন ফর্ম বসবে বলো? বেস ফর্ম বসবে। তাহলে এই 3টাকে কিভাবে মনে রাখবা? এই 3টাকে মনে রাখার জন্য একদম সহজ পদ্ধতি হচ্ছে, রবি ঠাকুরের একটি কাব্যগ্রন্থ ছিল, কি যেন, মাহিলি। মাহিলি, মাহিলি, মাহুয়া, মানসী, এরকম কাব্যগ্রন্থ ছিল না? আচ্ছা মাহিলি, তাহলে মাতে হচ্ছে মেক, লিতে হচ্ছে হেল্প, লিতে হচ্ছে লেট। কেউ যদি মনে করো যে না মালিহা রাখবো, মালিহা নামে তো অনেক স্টুডেন্ট আছে আমাদের, মালিহা নামে অনেক স্টুডেন্ট আছে, তাহলে মালিহা বলা যাবে। কেউ যদি বলতে বলতে চাও যে না এটাকে মহিলা বলবো আমরা, তাতেও কোনো সমস্যা নেই। কেউ যদি বলো যে না এটাকে হালিমা বলবো আমরা, তাতেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা যে কোনো একটা দিয়ে মনে রাখলে হলো। তাহলে আমি রবি ঠাকুরের জাস্ট একটা কাব্যগ্রন্থ দেখলাম, এটা হচ্ছে মাহিলি, মাহিলি, মাহুয়া, মানসী। আচ্ছা এরকম অনেক ছিল।
তো এই হচ্ছে কথা, মেক, হেল্প, লেট, এই তিনটার ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাক ভার্বের কোন ফর্ম বসবে বলো? বেস ফর্ম বসবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল এই যে হি অলওয়েজ মেক্স মি, দেখো মেক আছে না এখানে, ব্যক্তি বস্তু যাই থাক ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। তাহলে বলো ব্র্যাকেটে আনসার আমরা কি লিখবো? ডু, ডিড, ডাজ, ডান, ডুইং। ডু হবে, ডিড হবে, ডাজ হবে, ডান হবে, বলো কোনটা রাইট অ্যান্সার হবে? টু হবে, যেহেতু মেক আছে তার মানে ভার্বের বেস ফর্ম। টু হিজ ওয়ার্ক বা অন্য যে কোনো একটি ওয়ার্ড দিতে পারো, ভার্বের বেস ফর্ম বসাইতে হবে, ঠিক আছে? এরকম। আচ্ছা লেট দিয়ে যদি আমরা করি, যেমন দেখো লেট, আই লেট, ওই একই কথা, ব্যক্তি বস্তু যাই হোক ভার্বের বেস ফর্মে। যে লেট মি, দেখো লেটের পরে কি আছে? ব্যক্তি বস্তু যাই থাক ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম, ঠিক আছে? আই লেট হিম ড্রাইভ, দেখো ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? লেটস আস লাফ, লাফ হচ্ছে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? একদম ইজি, একদম ইজি, শেষ। এবার চলে যাচ্ছে দেখি আর কিছু আসেনি হেল্পের ক্ষেত্রে। হেল্পেও কিন্তু ভার্বের বেস ফর্ম বসবে, তবে অতিরিক্ত ইনফিনিটিভ আনতে পারবে। কি আনতে পারবে? ইনফিনিটিভ। দেখো এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, রবার্ট হেল্প মি এসকেপ, দেখো ভার্বের বেস ফর্ম। আবার একটু সামনে যদি যাই, হি হেল্পস মি প্রিপেয়ার, দেখো ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? আই হেল্প হিম রান, লার্ন, এই যে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? ইট উইল হেল্প ইউ মুভ, দেখো ভার্বের বেস ফর্ম। তাহলে হেল্পের পরে ব্যক্তি বস্তু যাই থাক, দ্যাট ডাজন্ট ম্যাটার, ভার্বের কোন ফর্ম বসবে বলো? বেস ফর্ম বসবে, ঠিক আছে? একদম ক্লিয়ার। ওকে, তবে এখানে স্ট্রাকচার হচ্ছে, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ কিন্তু নিতে পারবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে দুইটাই আসতে পারে, ভার্বের বেস ফর্ম আসতে পারে, হেল্পের ক্ষেত্রে শুধুমাত্র হেল্প, ভার্বের বেস ফর্মও হতে পারে, আবার ইনফিনিটিভও হতে পারে। যেমন জন হেল্প হিম টু লিফট হিজ কার, ঠিক আছে? হেল্পস মি টু ফাইন্ড মাই স্টাফ, হেল্পড মি টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। দেখলে তো, সবাই বুঝতে পারলাম? তাহলে এখানে হচ্ছে ভার্বের বেস ফর্মও বসতে পারবে, আবার কি বসতে পারবে? ইনফিনিটিভও হতে পারবে। দুইটাই কিন্তু রাইট অ্যান্সার হবে, যদি এক্সামে আসে, এর আগে এক্সামে ছিল অনেকবার, তাহলে দুইটাই রাইট অ্যান্সার। একদম ক্লিয়ার না? ওকে, তাহলে মেক, লেট, হেল্প সব আমরা শিখে ফেললাম। সেন্টেন্স কারেকশন